জান্নাত যদি আমাদের জুটে যায়, জান্নাতের খাবার খেলে বুড়া হবে না, জান্নাতের খাবার খেলে পরে যৌবন হারাবে না, জান্নাতের খাবার খেলে পরে সে কখনো অচল হয়ে যাবে না। দুনিয়ার খাবার সন্তান খায়, সন্তান ধীরে ধীরে ইয়াং হয়ে যায়। দুনিয়ার খাবার ওই সন্তানের বাপটা খায়, ধীরে ধীরে একই খাবার খায়, বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতে বুড়া হওয়ার কোনো কায়দা, আস্তে জান্নাতে বুড়া হওয়ার কোনো কায়দা, সেখানে কোনো ঘুমও নাই। কি নাই? ঘুমও হবে না। ঘুম তো লস। ঘুম কি? লস প্রজেক্ট। জান্নাতীয় গিয়ে যদি ঘুমাই তাহলে আমার জন্য লস হয়ে যাবে। সেখানে কোনো ঘুম থাকবে না, নির্ঘুম থাকবে, ক্লান্তিও আসবে না। সেই জান্নাতে কোনো টয়লেট থাকবে না। কি থাকবে না? টয়লেটও থাকবে না। নাস্তিকরা বলে, হুজুররা কি কয়, মোল্লারা কি কয়, টয়লেট ছাড়া কি মানুষ বাঁচতে পারে নাকি? বেকুব, তুই নিজেও জানিস না। তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি 9টা মাস 10টা মাস, কোন টয়লেটে পায়খানা ছাড়ছিস? তোর টয়লেট কোথায় ছিল রে? ওই 10টা মাস আল্লাহ যদি তোকে মার পেটের ভিতরে যদি টয়লেট ছাড়া যদি তোকে মার পেটের মধ্যে রাখতে পারেন, আমার আল্লাহ তোকে জান্নাতের মধ্যে সারা জীবন তিনি টয়লেট ছাড়া রাখতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে যদি আপনি পায়খানা খোঁজেন তাহলে জান্নাত কেমনে হলো? এই বিশাল জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন। জান্নাতের খাবার কি হবে তাও কোরআনে আছে না নাই? ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে ফল খাওয়ানো হবে, ভরা পেটে ফল, খালি পেটে জল। রং কথা, খালি পেটেই ফল খাবো আমরা। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খাওয়াবেন ফল। কি খাওয়াবেন? কোরআন তাই বলে দেয়, ফলের ভিতরে যা কিছু দেওয়া আছে সব পরিমাণ মতো আল্লাহ তাআলা ন্যাচারালি দিয়ে দিয়েছেন। আপনি রান্না বান্না খাবেন, রান্না বান্নায় তরকারিতে লবণ কম হয় বেশি হয়, ঝাল কম হয় বেশি হয়, পেটের প্রবলেম হয়ে যায়। কিন্তু বান্দা যখন কোনো ফল খায়, ওই ফলের মধ্যে মিষ্টি, টক, ঝাল সব কিছু আল্লাহ পাক পরিমাণ মতো দিয়ে দিয়েছেন, বান্দার পেটে যেন সমস্যা না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, একটা কাজ আমাকে আপনাকে করতে হবে, সেটা হলো আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তাই আমাকে আপনাকে ফলো করতে হবে। এই কাজ একমাত্র ইমানদাররা করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো করতে পারে না। ইবাদত কবুলের 10টা অপকর্ম আছে, এর মধ্যে 1 নম্বর অপকর্ম হলো যারা মুনাফিকি করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আজ তো কবুল হবে না। 10টা পয়েন্টের কয়টা পয়েন্ট বললাম বলেন? এখনো আছে কয়টা? 9টা। মাথায় রাখবেন, একটা করে পয়েন্ট গুনে গুনে রাখবেন। এই 10টা অন্তরায় যেটা আছে, 10টা রেস্ট্রিকশন যেটা আছে মানব জীবনে, এই 10টা অপকর্ম থেকে যদি আমি নিজেকে গুটিয়ে রাখতে পারি, আমি যে ইবাদতটাই করব সমস্ত ইবাদত কার দরবারে মঞ্জুর হয়ে যাবে? আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। মুনাফিকি করা যাবে না। মুনাফিক তো মনে হয় সিরাজগঞ্জে নাই, ঘরে ঘরে। আল্লাহু আকবার। সাহাবীরাও কাঁদতেন মাঝে মাঝে। একদিন এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা, উনি বাড়ি থেকে দৌড় মেরে বের হয়েছে। দৌড়াচ্ছেন তিনি আর জোরে জোরে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। দৌড় মেরে মেরে যাচ্ছেন আর বলতেছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। সামনে সাইয়েদনা আবু বকরকে পেয়ে গেলেন। তিনি বলছেন, ভাই হানজালা কি হয়েছে? হানজালা মুনাফিক হয়ে গেছে কেন? দুনিয়ার কথা মনে হয়, নবীর সামনে গেলে পরে দুনিয়া ভুলে যায়, নবীর কাছ থেকে চলে আসলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর তিনিও কাঁদতে শুরু করলেন। তিনি বলছেন, আমি মনে মুনাফিক হয়ে গেছি। নবীর সামনে দুজন হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমরা বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে না হানজালা, মুনাফিক হও নাই, আল্লাহ তোমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নিয়েছেন। সাহাবীরা কি পরিমাণ টেনশন করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, আমার নবীর একজন প্রিয় সাহাবী, যার হাতে রাসূল মুনাফিকের তালিকাগুলো রেখে দিতেন, আমার নবীর সেই
নির্দিষ্ট করা সাহাবীর কাছে গিয়ে ওমরে ফারুক হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, ভাই রে, দেখো তো রাসূল যে মুনাফিকের তালিকাটা দিয়েছেন, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা কয় নম্বরে আছে? আমার নামটা আছে নাকি? চিন্তা করে দেখেন, ওমর ফিল জান্নাহ, ওমর একজন জান্নাতি মানুষ, জান্নাতের সংবাদ দুনিয়াতে বসেই পেয়েছেন। তাদের মধ্যে এত বড় পেরেশানি ছিল। আমরা ইমানের দাবি করছি, তবে মুনাফিকের যে লক্ষণগুলো, কোনো লক্ষণ আমাদের মাঝে থাকা যাবে? আসতে বলে থাকা যাবে? মুনাফিকের লক্ষণ কিছু আছে না নাই? দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করুন, কথাগুলো মাথায় রাখতে হবে। আজকে আমি যে সাবজেক্ট আমি প্রেজেন্ট করতেছি, প্রযুক্তির কল্যাণে, মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাবে। আমি সমস্ত ইমানদার ভাইদেরকে আমি করজোড়ে মিনতি জানাই, এই 10টা অপকর্ম থেকে যদি আপনার নিজের জীবনকে যদি আপনি পরহেজ করতে পারেন, এপারে দুনিয়া ও পারে আপনার জন্য জান্নাত হয়ে যাবে। নাম্বার 1, ছাড়তে হবে কি? বলেন বলেন বলেন, কি ছাড়তে হবে? শাহিন ভাই, কষ্ট হচ্ছে না তো? একসঙ্গে দোয়া করে দেব, একসঙ্গে দোয়া করে দেব। আপনাকে ছাড়লে আমির গেলে কি আর হয় বলেন তো? কখনোই না। দেখছেন কি করে? আমরা একসঙ্গে, খুব বেশি রাত করব না আমরা। জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার কি ছাড়তে হবে? মুনাফিক। মুনাফিকের জন্য রাসূল দোয়াও করেছেন, নবীর দোয়াও কাম হয় নাই। মুনাফিক এত খারাপ জিনিস। মুনাফিক হয়ে মারা গেল কেউ, তার জন্য যদি পৃথিবীর সেরা বড় বুজুর্গ আলেম এসেও যদি দোয়া করে, সেই দোয়াও কবুল করবেন না কে? মুনাফিকের জন্য কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। এটা প্রেক্ষাপট আছে। আমার নবীর জীবদ্দশায় রাসূল জানতেন লোকটা মুনাফিক। আমরাও কিন্তু জানি, কম বেশি বুঝি যে লোকটা মুনাফিক। বুঝি না? বুঝি, কিন্তু বসবাস করতে হয়। কি করবেন? আমার নবীজিও বসবাস করেছেন। মুনাফিকদের সর্দারের মৃত্যু হয়ে গেল, আমার নবীর কাছে সংবাদ চলে এলো, মুনাফিক বাপ, কিন্তু তার ছেলেটা আবার খুব ভালো সাহাবী ছিলেন। তার ছেলেটা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আমি জানি আমার বাপ জঘন্য মানুষ, আমার বাবার দ্বারাই বদর যুদ্ধ উস্কে দিয়েছিল। আমার বাবা ইহুদিদের সঙ্গে যোগসাজশ করেছে, আমার বাবা সব প্যাঁচ লাগায় দিয়েছে, আমার বাবা যুদ্ধগুলো লাগায় নিয়ে এসেছে আমার বাবা। আমি জানি আমার বাবা মুনাফিক মানুষ, কিন্তু হুজুর কি বলবো, বাপ তো আমার মায়া দয়া তো একটু কাজ করে, একটু মহাব্বত তো কাজ করে। আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হুজুর আপনি যদি আপনার গায়ের একটা জুব্বা দিতেন, আমার আব্বার গায়ে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতাম, বরকত মনে করতাম। হুজুর আপনি দিবেন নাকি? আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন, সাহাবী একটু দেরি করো। নিজের গায়ের, বিশ্বনবীর নিজের গায়ের পবিত্র জুব্বা একটা তিনি দিয়ে দিলেন। সেই জুব্বাটা নিয়ে ওই সাহাবী চলে গেছে। মুনাফিক তার বাবা তার গায়ে কাফনের কাপড় পরানোর জন্য তার গায়ে কাফনের কাপড় পরায়া দিয়েছে। কিছুক্ষণ পরে এসে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি জানি আমার বাপ জঘন্য মানুষ, কিন্তু আমার বাবার জানাজা শুরু হবে, আমার খুব ভালো লাগতো আপনি যদি আমার বাবার জানাজাটা পড়াইয়া দিতেন। আমার নবীজি তাও মানা করলেন না। নবীজি বলছেন, আমার সাহাবী, তুমি তো আমার সাহাবী, তোমার বাবার ব্যাপারে তুমি যখন বারবার বলছো আমি মানা করতে পারছি না, যাও আমি তোমার বাবার জানাজায় চলে যাব। আমার নবীজি জানাজায় চলে গেলেন। জানাজা শুরু হয়ে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার সামনে গিয়ে হাজির হলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীজিকে বারবার ডাকতেছেন, টানতেছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? এই তো কাট্টা মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারবেন না। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, আমাকে জানাজা পড়তে দাও, কারণ আমার সাহাবীর বাবা, আমার সাহাবী আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল আপনি তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য ক্ষমা চান, অথবা না চান, যদি আপনি 70 বারও যদি আপনি ক্ষমা চান,
মুনাফিকদের জন্য কোনো দোয়া আপনি নবী করলেও আমি সেই দোয়া কবুল করব না। আমার নবীর দোয়াও কবুল হয় নাই কাদের শানে? মুনাফিকদের শানে। সেই মুনাফিক কি হওয়া যাবে নাকি? মুনাফিক হওয়া যাবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কারা? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তারা ঈমান আনে নাই। অভিনয় করে তারা, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আলেমদের যখন বিপদ হয় মিষ্টি খায়, আছে না নাই? আছে না নাই? আবার কিছু আলেম রূপী টুপিওয়ালা দাড়িওয়ালা গিয়ে তাদের সঙ্গে সঙ্গ দিয়ে তারাও মিষ্টি খায়। গণজাগরণ মঞ্চে গিয়ে যারা বুক উঁচু করে বলে আমরা এই জায়গায় এসে জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি, ওদের নামের আগে আল্লামা খেতাব হতে পারে না। তারা মুনাফিক মুনাফিক মুনাফিক। কোন সন্দেহ নেই। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা? বলেন, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা? মুনাফিক। আজকের সমাজেও ঈমানদারকে সবচেয়ে বেশি কষ্ট ফেলে কারা? মুনাফিক। আমাকে না বলে অনেকে চলে যাচ্ছেন, দু একজন করে চান্স নিচ্ছেন যে চলে যাই। চলে যাবেন। এই কথাগুলো বলা লাগতো না, কারণ অনেক রাতে উঠেছি তো এই জন্য বলতেছি। আলোচনার মূল সময় হচ্ছে 8টা থেকে 10টা, এটা হলে ভালো হয়। আল্লামা সাঈদী এই রেকর্ডটা করেছেন। উনি খুব সময়কে গুরুত্ব দিতেন। টাইম সিলেকশন মাহফিলের গুরুত্বপূর্ণ একটা দিক। সম্মানিত ভাইয়েরা, একটু বসেন। আপনি উঠলে আমার আলোচনা হেরে যাবে, আমি কথা বলতে পারবো না। তো এতগুলো মানুষ কথা থেকে বঞ্চিত হবে আপনি উঠে গেলে। বসেন, এটা ইবাদতের জায়গা। ইবাদতের জায়গায় কি বিশৃঙ্খলা দরকার না শৃঙ্খলা দরকার? আমরা শেষ দোয়ার মধ্য দিয়ে আমরা শৃঙ্খলা রক্ষা করে মাহফিলকে সফল করব। জোরে বলে ইনশাআল্লাহ। একটু আমাকে সময় দেন। তাহলে ইবাদত কবুলের কয়টা অন্তরায়? 10টা। 1 নাম্বার কি? মুনাফিক। মুনাফিক কিন্তু কোনো কাফের হয় না, মুশরিক হয় না। মুনাফিকের মুখে দাড়িও থাকে। আবার মুনাফিক নামাজও পড়ে, মুনাফিক প্রথম কাতারেও যায়, মুনাফিক চোখের পানি ফেলে কান্দেও, মুনাফিক হজও করে, মুনাফিক যাকাতও দেয়, মাঝে মাঝে মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, কিন্তু মাঝে মাঝে কপালে তিলকও লাগায়, মাথায় পট্টিও লাগায়। ঠিক কিনা? মুখে দাড়ি রাখে, আবার সুযোগ বুঝে দাড়ি কাটারও চেষ্টা করে। ঠিক কিনা? দাড়ি কাটে নাই একজন মাঝখানে। লজ্জায় মাথা আমার নিচু হয়ে যায়। একটা দেশের টপ লিস্টেড একজন ধনী, এত বড় একটা ধনী মানুষ, একজন শিল্পপতি, সে নিজেকে বাঁচানোর জন্য রসুলের সুন্নাহ, একটা দাইমি সুন্নাহ, দাড়িটা কাটলো কেমন? ধর্মের ব্যবসা আমরা করি না। ঠিক কিনা? ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে, প্রয়োজনে দাড়ি কাটে। যারা প্রয়োজনে দাড়ি রাখে, প্রয়োজনে দাড়ি কাটে, প্রয়োজনে মাথায় পট্টি বাঁধে, প্রয়োজনে মাথায় তিলক বাঁধে, ওরাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। চিন্তা করুন, এই সালমান এফ রহমান বাঁচার জন্য নৌকায় চললো, এমন নৌকায় চড়ছে নৌকার ভেড়ে না, কুল কিনারা খুঁজে পেল না, কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে নিয়ে আসতেছে। এখন কোস্টগার্ডকে আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? দুজন বের হয়েছি তো আমরা। কারেকজন কই যে বসে আছে, ওরে তো চিনি না। কে চিনবা কেমনে? চুল কালো করছে, দাড়ি কাটছে, ওটা দরবেশ। কি কথা কি বোঝা যায়? এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে জালিমকেও ছাড়ে না, জালেমকেও ছাড়ে না, কিন্তু ইমানদারকে রক্ষা করে। ইমানদার যদি হয়, যদি দেখে আমার ভাইটা বিপদে পড়েছে, না আমি তাকে বিপদে ফেলতে, আমি বিপদে পড়ে যাই, কিন্তু আমার ভাইটা বিপদ থেকে বাঁচুক।
সিলেটবাসীকে ধন্যবাদ। ওই কালামানিক বাঁচার জন্য চলে গেছে সিলেটে। সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা মোটামুটি তার বিসি আউট করে দিছে, সাইজ করছে। বদমাইশ আত্মস্বীকৃত ইসলাম দ্রোহী এরা, ইসলামকে এরা বরদাস্ত করতে পারে না, ইসলামকে এরা সহ্য করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকি কি আমাদের মধ্যে রাখা যাবে? মিথ্যা কথা বলা যাবে? ওজনে কম দেওয়া যাবে? ছলচাতুরি করা যাবে? লেনদেনে তারতম্য করা যাবে? এগুলো যারা করবে তারা কি মুনাফিক। মুনাফিকের প্রসঙ্গ একটু বাদ দিলাম, যেহেতু আরো সামনে আরো কথা আছে। ইবাদত কবুলে 10 অন্তরায় আছে, এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিক, এটা বাদ দিতে হবে। নাম্বার 2 হলো নামাজ অলসতা ত্যাগ করতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশে বুকটা ফেটে যায়, 18 কোটি মুসলমান, কিন্তু আমার দেশে 4.5 লক্ষ মসজিদ থাকার পরেও মসজিদে মুসল্লি কম না মুসল্লি বেশি? শুধু কম না, অনেক কম। আসল মুসল্লির পরিচয় হলো জোহর নামাজ না ফজর নামাজ। একটা গ্রামের মসজিদে যদি আপনি লক্ষ্য করে দেখেন, জোহরের চাইতে আসরের চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে, তখন ভাববেন আদর্শ গ্রাম এটা। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো মসজিদ ফুটে উঠবে, ফজর নামাজের মুসল্লি বেশি হয়ে যাবে। কিন্তু এই চিত্র আর আজ চিত্রায়িত হয় না। মসজিদ পাকা হয়ে গেছে, নামাজ আলস্য তৈরি হয়ে গেছে। মসজিদ পাকা হলো, ইমানদারির ইমানটা কাঁচা হয়ে গেছে, মসজিদে যায় না, নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দার যত অপকর্ম আছে, সমস্ত অপকর্মের মধ্যে সবচাইতে একটা অপকর্মের সবচেয়ে বেশি রাগ করেন, সেটা হলো কি ছেড়ে দেওয়া? আসতে বলবেন না, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজকে বাদ দিয়ে ফেলবে, আমি তাকে অচিরেই শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই জাহান্নামের গর্তের নাম হলো গায়্য, এবং গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়াবো। আল্লাহ তাআলা এত রাগ করে ফেলে এই কথাটা বলেছেন যে জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা খুশি হবেন না, তাকে জাহান্নামের গর্তের মধ্যে, গায়্য নামক গর্তের মধ্যে তাকে ঢুকাবেন। রাগের কথা, কিসের কথা বলেন? রাগের কথা। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে নামাজের ক্ষেত্রে সকল অলসতা বাদ দিতে হবে। আজান যখন হয়ে যাবে, সকল কাজ ছেড়ে আমরা কোথায় চলে যাব? আসতে বলবো না, কোথায় চলে যাব? কিন্তু মসজিদে যে যাব, মসজিদের খতিব পালায়া যায়। মসজিদের খতিব কি করে? পালায়া যায়। কোন মসজিদটা? জাতীয় মসজিদ। এটা জাতীয় মসজিদের খতিব 5ই আগস্টের পরের জুম্মায় নাই, নিখোঁজ সংবাদ। কে? খতিব নাই, খতিব হেরে গেছে। 2 সপ্তাহ পরে আবার গুন্ডা সহ আসছে। কি সহ? গুন্ডা সহ। গুন্ডা সহ এসে কাম হয় নাই, এমন জুতা মারা মারছে, জুতার নিক্ষেপে কাম সারা। পরে সাংবাদিক সম্মেলন করে খতিব বলতেছে, আল্লাহর মেহেরবানিতে আমার গায়ে একটা জুতাও লাগে নাই। কথা বুঝলেন? মানে বেকুব তো বেকুবই। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই দিন এদেশের ভাগ্যাকাশে আমরা দেখব যে একটি রক্তিম সূর্য উদয় হয়েছে। সেদিন বুঝতে পারবো, যেদিন দেখতে পাবো বঙ্গভবনের বাসিন্দা হবে বাইতুল মোকাররমের খতিব। ঠিক কিনা? বাইতুল মোকাররমের খতিব কোনো বেতনভুক্ত খতিব হবে না। বাইতুল মোকাররমের খতিবকে আমরা বেতনভুক্ত দেখতে চাই না। বাইতুল মোকাররমের খতিবকে দেখতে চাই আমরা বঙ্গভবনের বাসিন্দাকে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার দেশের 10% হিন্দু ভাইরা আছেন, তাদের দুর্গাপূজায় কোনো সমস্যা আছে?
আস্তে করে সমস্যা আছে। পার্শ্ববর্তী দেশে ভারতে মসজিদগুলোতে মুসলমানদের সমস্যা আছে, বলেন আছে না নাই? বাবরি মসজিদ কি আছে না ভাঙছে? আমার দেশের কোন মন্দিরে আমরা কি আঘাত এনেছি? ভারত থেকে আমরা শিক্ষা নেব না, আমাদের থেকে ভারত শিক্ষা নেবে। আমরা সম্প্রীতি বুঝি, আমরা মহব্বত বুঝি, আমরা মানবতা বুঝি, আমরা মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে দিয়েছেন, ইসলাম শিখিয়েছে আমাদেরকে। বলি আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে সংখ্যালঘু বলবো না, ওরা আমাদের বাংলাদেশের নাগরিক, ওদের সকল কিছুর অধিকার তাদের আছে, আমরা তাদেরকে ভালোবাসি। তাদের ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা আছে? তাদের ব্যবসা বাণিজ্যে অসুবিধা করলে আমাদের ইমানের সমস্যা আছে না নাই? ইমানের সমস্যা আছে। হিন্দু ভাইরা যারা শুনছেন আলোচনা, কতগুলো শুনো। ইসলাম এমন ধর্মের নাম যে ধর্মে সকল ধর্মের প্রতি সম্মান আছে। বলি আল্লাহু আকবার বলে। কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইসলাম ক্লিয়ার কনসেপ্ট দিয়েছে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু আমাদের দেশে কিছু মুফতি বের হয়েছিল 16 বছর, কি ফতুয়া দিল। একজন কইল আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, আরেকজন কইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। আবার দুর্গা পূজা এসে বলে মা দুর্গা গজে চড়েছে, ফসল উন্নতি হয়েছে। আবার উনি বলে ফেললেন ধর্ম যার যার, উৎসব তার তার। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার হতে পারে না। বউ যার যার, হক তার তার না। বউ যার যার, হক সবার। হক কি সবার হয়? রাগ করতেছেন আমার কথাগুলো শুনে? রাগ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তাহলে নাম্বার 2 হলো নামাজে আমরা যত্নবান হব না অলস হব? বলেন, অলস হব না যত্নবান হব? সবার কি আজকে ফজর হয়েছে? আওয়াজ খুব স্লো। জোহর হয়েছে? আসর হয়েছে? আজকে জোহর ছিল না জুমা ছিল? মানে একটু ভোগিযোগি করতেছে নাকি? জুমা তো বাদ যায় না নাকি? জুমা বাদ যায় না, শুক্র আলেই সমস্যা নেই, কিন্তু জোহরে সমস্যা। নাম হলো ফজর আলী, 10টার দিকে ঘুম থেকে ওঠে। ওর মা কি নাম রাখছে বলেন তো? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। এগুলো নাম দিয়ে কাজ হবে না। সিরাজগঞ্জ আর একটা প্রবলেম আছে, গাজীপুর, তারপরে কিছু চড়াঞ্চলে কিছু প্রবলেম আছে। কিছু বাবা আছে, বাবা, কিছু ভণ্ডামি আছে। বলবো কথাগুলো বলবো, কারণ যেখানে যে ওষুধ, সে ওষুধ তো দেওয়া দরকার। কিছু বাবার দরবার আছে। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। আপনার পীর আপনার কিচ্ছু করতে পারবে না। আপনার পীর আপনার কোনো কল্যাণ করতে পারবে না। আপনার পীর আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। বোঝে না এগুলো, সব পাগলের মতো যায় শীত হয়ে পড়ে। বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দিবেন কে? কে দিবেন বাচ্চা? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? দিবেন না কে? ফয়সালা কার? কোন খারাপ করবেন কেন? আল্লাহর কাছে বলবেন। মাজারে গিয়ে সেজদা দেয়, এগুলো আছে কিনা? সিরাজগঞ্জের নওগাঁ আছে, নওগাঁ এই যে তারাসের দিকে আছে, সব চিনি, কোথায় কি হয় সব বুঝি। এখন সবগুলো তালিকা করতে হবে, ঠিক কিনা? যেখানে শিরক সেখানে প্রতিরোধ, যেখানে শিরকের গন্ধ আছে সেখানে লাঠি দিয়ে মোকাবেলা করতে হবে। ভণ্ডামিগুলো বাদ দিতে হবে। এই সমস্ত মাজারে নারী পুরুষ একাকার হয়ে যায়। ওরা বলে মেয়েদের নাভির নিচের সম্পত্তি খাস সম্পত্তি। কত বড় জঘন্য কথা এগুলো! পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবদের। সতর্ক থাকতে হবে এগুলো। এরা ইমান ছিনতাইকারী। আরে ছিনতাইকারী কি? ছিনতাইকারী, ইমান ছিনতাইকারী। সাবধান থাকতে হবে। আমি 2018 সালে জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢোকা মাত্রই 2 বুড়ো চাচা, এক বুড়ো চাচা আমার দেখে দারুণ খুশি। সালাম দিলাম, চাচা আপনি হাসেন কেন? বাবা
কাছে পাই না, আপনি আসছেন খুব খুশি হয়েছে। দেখেন তো, জেলখানায় গেলে উনি খুশি হয়েছে। তো কেন আপনি খুশি হলেন কেন? দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতেই পারি না, এত কাছে আসছেন, এখন মজা করে ওয়াজ শুনি, এটা হচ্ছে ওনার চিন্তা। আরেক মুরব্বী দেখি এরকম ৮০ ঊর্ধ্ব বয়স, ঠোঁট কালো, মোষটা লাল হয়ে গেছে, কিসের যেন ফ্লেভার নাই, বুঝেন নাই? তো বললাম, চাচা আপনি এই জায়গায় কেন? বাবা, এই সরকারের কোনো হুঁশ নাই। কেন? এরা গাছের বিরুদ্ধে নামছে, যে গাছটা বেহেশতের গাছ। বেহেশতের গাছটা কি? বাবা বুঝবা না, গাজা গাজা। কত যে বিচিত্র দুনিয়ার বিচিত্র মানুষ, এই দুনিয়াতে বিচিত্র মানুষ। গাজা নাকি বেহেশতের গাছ। সকল নেশা হারাম করেছেন কে? আসতে বলে, সকল নেশা হারাম করেছেন কে? সকল নেশা হারাম, এতে কোনো সন্দেহ। অনেকে মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। কোন নেশাই জায়েজ নাই, সব নেশা হারাম। বাবার দরবারে চাবো না, কার দরবারে চাবো আমরা? আল্লাহর দরবারে। মানিকগঞ্জে গেছে এক মাহফিলে, বললো, হুজুর আপনি যে গ্রামে আসছেন, এই গ্রামে 350 পীর। বললাম, 350 পীর মানে? এত পীর থাকতে আমার দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। তাহলে কি পীর? নামাজি পীর না বেনামাজি পীর? বেনামাজি পীর হয় না ভণ্ড হয়? বেনামাজি পীর হয় না ভণ্ড হয়? আমার বন্ধুগণ, ওই সমস্ত সঙ্গগুলো ধরা যাবে না, শিরকির কাছে যাওয়া যাবে না, বিদআতের কাছে যাওয়া যাবে না, কোনো কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ পাক সবাইকে নবীর কবর জিয়ারা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকে অসংখ্যবার দেখিয়েছেন নবীর কবর, নবীর মাকবার। আমি কতবার জিয়ারত করেছি আমার মনে নাই। আমি আমার নবীর কবরের সামনে গিয়ে যতবার আমি গিয়েছি, একটা বার আমার চোখের সামনে ধরা পড়ে নাই কেউ ফুল নিয়ে গেছে, চোখে দেখি নাই। কেউ দোয়া করতেছে, নবীর কাছে চাচ্ছে, এমন কোনো সুযোগও নাই। যদি কোনো কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো বরাদ্দ হতো আমার নবীর কবরে। কোন ছবি যদি হ্যাঙ্গিং করা জায়েজ হতো, কোন মূর্তি বানানো যদি জায়েজই হতো, গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মূর্তি নির্মাণ হতো আমার নবীর মূর্তি। ঠিক কিনা? মূর্তির পক্ষে ইসলাম নাই, ছবি ঝুলানোর পক্ষে ইসলাম নাই, কবরে কোন ফুল দেওয়ার পক্ষে ইসলাম। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি পায়ে না জুতো পায়ে? খালি পায়ে না জুতো পায়ে? কোন হাদিসে আসছে? কোন হাদিসে আসছে এগুলো? এগুলোকে আমাদের সোজা করার সময় এখন আসছে। আমরা আমরা তাদেরকে সম্মান করি। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। কিন্তু তাদেরকে স্মরণ করতে গিয়ে শিরকের প্রথা নিয়ে আমরা স্মরণ করব, এমন স্মরণের পক্ষে আমরা কথা বলবো না। হকের পক্ষে কথা বলবো, কল্লা দিয়ে দেব, আল্লাহ ছাড়তে পারবো না। যে কথার ভিতরে, যে কাজের মধ্যে শিরিক আছে, সেই কাজের মধ্যে আমরা সোজা কথা। কথাগুলো রেকর্ড হচ্ছে, চলে যাচ্ছে, যাক চলে। সবার বাতিলদের দুর্গে আঘাত হানার দরকার আছে না নাই? ওরা আমাদেরকে এতদিন বলেছে সাম্প্রদায়িক, বলেছে জঙ্গিবাদী, বলেছে সন্ত্রাসী, বলেছে কট্টরপন্থী, বলেছে রাজাকার, বলেছে মানবতা বিরোধী অপরাধী। অনেক গালিগালাজ দিয়েছে, তোমার গালি দিয়ে পাত্তা পেলে না, পালানোর জায়গা তোমরা পাও নাই। ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিলে, ইসলামকে নিষিদ্ধ করেছো যেদিন 7 দিনও যায় নাই, তোমরা নিষিদ্ধ হয়ে গেছো। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো, আমি আপনি চলে যাব। ইসলাম ছিল, আছে, থাকবে। আমার বন্ধুগণ, তাহলে এখানে যারা আসছি সবার কাছে আমার করজোড়ে মিনতি, একটা ওয়াদা কি করা যায় নাকি মাহফিলে এসে? হুজুর আসছি যখন মাহফিলে, নসিবে যখন জুটেছিল মাহফিলে আসা, আজকের থেকে মৃত্যুর দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না। সিদ্ধান্ত কি নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত যদি নিতে পারি, মাহফিল কবুল হয়ে যাবে।
বড় একটা উপকার হয়ে যাবে মাহফিলের, আমাদের আশা ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহ পাক খুব রাগ করে ফেলেন নামাজটা না পড়লে পরে। আবার বান্দা যখন ওযুটা বানায় আল্লাহ এত খুশি হয়ে যান, বান্দা ওযু করার সঙ্গে সঙ্গে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া বলেন, বান্দারে আমার কাছে কি চাস বল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, হামিদানি আবদি। আর রহমানির রহিম আল্লাহ জবাব দেন, আথনা আলাইয়া আবদি। বান্দা বলে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দারে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তুই যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আল্লাহু আকবার। বান্দা যখন রুকুতে দাঁড়ায়, রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় পড়ে, যখন তাসবিহ জপা শুরু করে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো কেমন করে বান্দা আমাকে সেজদা দিচ্ছে। এই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে নামাজকে সবাই পড়তে চান না ভাই? সবাই কি নামাজ পড়তে চান? কয় ওয়াক্ত নামাজ বলেন? কারা কারা পড়বেন মাহফিলকে আমরা সফল করতে চাই? একটু হাত উঁচু করে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। হুজুর মাহফিলে না আসলে তো এই ওয়াদা করা লাগতো না। এই ওয়াদাটা রক্ষা করলে পরে আল্লাহর উপকার না বান্দার উপকার? বান্দা নামাজ না পড়লে আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর কোনো যায় আসে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাম্বার 3, কয়টা অন্তরায় বলেছি? 10টা। আমি যারা আমাকে আলোচনা ফলো করেন, আমি পয়েন্টের বাইরে যাই না। আমি একটা বিষয়কে সামনে রেখে কথা বলি। যারা আমাকে শোনেন জানেন, একটু আমরা শেষ পর্যন্ত শুনবো আজকে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম্বার 3 হলো, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সে আয়াতের সঙ্গে মিলে যাচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 14 আয়াতে, সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা। আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, আল্লাহর আইনকে মানে না, নবীজির বিধানকে মানে না, এমন লোক বুঝি বাংলার জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারে এমন চরিত্র যদি তোর হয়ে থাকে আমি তোকে স্থায়ী জাহান্নাম দেব। কি জাহান্নাম বলেন? স্থায়ী জাহান্নাম, মানে তার জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, মারাত্মক অপরাধ এটা, মারাত্মক অপরাধ এটা। এই অপরাধের কোনো ক্ষমা হবে না। আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার মতো এরকম কিছু কালপিট আমার দেশেও আছে। আমার বন্ধুগণ রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, বাজে কথা বলেছে, এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এটাও জানায় দিতে চাই, ওদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা হোক। কি ঠিক কিনা বলেন? আনার দরকার আছে কিনা বলেন? সুযোগ এসেছে, এগুলোকে আমরা অবশ্যই কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল, শর্ট করে বলছি, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনুন। নাম্বার 1 হলো মুনাফিকি, নাম্বার 2 হলো নামাজ আলস্যতা, নাম্বার 3 হলো রাসূলের আল্লাহর চরম অবাধ্যতা, নাম্বার 4 হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিকের মতো অপরাধ আল্লাহ কখনো মাফ করবেন না। শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে নাকি? সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির মধ্যে যারা বিয়ে হবে সারা জীবন তারা চোখে পানি ফুরাবে না।
আছে কিনা করে এগুলো এগুলো কয় না, একটু বলে। ট্রাকের পেছনে ছেঁড়া জুতা ঝুলে রাখছে। বহুদিন আগে এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, ভাই রে, এই ট্রাকের পিছনে ছেঁড়া জুতা রাখার কি দরকার? হুজুর বুঝবেন না, বদনজর। বদনজর কি নজর? বদনজর থেকে বাঁচার জন্য ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। কথার শিরিক হয়, চিন্তার শিরিক হয়, কাজের শিরিক হয়, বিশ্বাসগত শিরিক হয়ে যায়। এই সমস্ত শিরিকের কাজে যাওয়া যাবে না। দল করতে হবে। কার দল? মানুষের তৈরি করা দল করলে কি হয়ে যাবে? শিরিক। বলেন কি হবে? বলেন কি হবে? শিরিক হয়ে যাবে। ইসলাম ছাড়া আরো দল দুনিয়াতে আসে না নাই? বলেন। আমেরিকার পুঁজিবাদ, রাশিয়ার কমিউনিজম, সমাজতন্ত্র, সোশিয়ালিজম। আমার বন্ধুগণ, দুনিয়াতে ইসলামিজমের বিপরীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। এই সমস্ত মতবাদগুলো মানুষ বানাইছে মানুষের সুখের জন্য, মানুষ বানাইছে মানুষের নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য, মানুষ বানিয়েছে মানুষের নিজের সুবিধার জন্য। কিন্তু ইসলাম দিয়েছেন বান্দার সুবিধার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মতবাদের পেছনে আপনি ভুল খুঁজে পাবেন। আমেরিকাতে একটা আইন পাস হয়েছিল, যে সূরার যে আয়াত থেকে আমি আলোচনা করছি তার 2 নম্বর আয়াত আগে আয়াত আল্লাহ তাআলা মিরাস নিয়ে আলোচনা করেছেন, মিরাসের সম্পত্তি অংশ বন্টন নিয়ে কথা বলেছেন। আমেরিকাতে তারা নতুন কোন আইন পাশ করলো, বাবার 4টা ছেলে যদি হয়, বড় ছেলেটার সম্পত্তি বেশি পাবে, আর পরের 2টা ছেলে 3টা ছেলে তার চাইতে সম্পত্তি কম পাবে, কারণ বড় ভাইয়ের অবদানটা বেশি হয়। এই আইন পাশ করার 10 বছরের মাথায় দেখা গেল কোন পরিবারের বড় ভাই নাই, সব বড় ভাই খুন হয়ে গেছে। কি হয়ে গেছে? খুন হয়ে গেছে। এটা মানুষের তৈরি কোন আইন। এখানে কোনোদিন স্থায়ী সমাধান হবে না। আমার দেশের সংবিধানের সংশোধনী আছে না নাই? শুধু সংশোধনই হচ্ছে, কিন্তু সংশোধন হতেইছে, জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছেন তার কি কোনো সংশোধন দরকার আছে? সংকোচন দরকার আছে? তারপরে সংযোজন দরকার আছে? তাহলে সংযোজনও লাগবে না, সংকোচন লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু রেডি করার সংবিধান কোরআন শুধু পার্লামেন্টে পৌঁছে দিতে হবে মুসলমান। এটা যদি চাই, যখনই চাই তখনই বলে এই যে এই কি বলে, জঙ্গি, মৌলবাদী, রক্ষণশীল। দেখেন না ভাষাগুলো কি মনে হয় কি যেন হয়ে যাচ্ছে একটা, কিচ্ছু না। জুতা পেটা করা দরকার বেয়াদবদের। ওরা নিজেরাও মানতে চায় না, কাউকে মানতে দেয় না। ওরাই তাগুত। ওরা কি বলেন? ওরাই তাগুত। আমরা তাগুতের বিরুদ্ধে অবস্থান নেব। জোরে বলে ইনশাআল্লাহ। শিরিকের কাছে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করা কি বলেন? শিরিক। বলেন কি বলেন? বলেন। আল্লাহর দল ইসলাম ছাড়া অন্য কোনো দল করা কি কিসের কাজ বলেন? শিরিকের কাজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তোমার গুনাহ আসমান ছেয়ে গেছে, কোনো প্রবলেম নাই। তোমার গুনাহ আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো। সব গুনাহ তোমার খাতা থেকে আমি সাফ করে আমি তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। দল করে যেতে হবে কার ভাই? আসতে বলবেন না, কার দল করে যেতে হবে? এই জমিন আমরা কার আইন চাবো? আসতে বলবেন না, কার আইন চাবো? আরো জোরে কার আইন? আরো জোরে কার আইন? আরো জোরে কার আইন? আমার বন্ধুগণ, নাম্বার 5, ওই সমস্ত বান্দার জন্য ইবাদতের বড় অন্তরায় হয়ে যাবে যারা সামনে পেছনে যারা পরনিন্দা করে। এমন লোক মনে হয় সিরাজগঞ্জে নাই। 4 দোকানের নাম দিয়েছি আমি। 4 দোকানগুলো আছে না কিছু, 4 দোকান গিবতখানা। ওটা কি খানা বলেন তো? গিবতখানা। 4 দোকান মানে হচ্ছে গিবতখানা, শুধু গিবত আর গিবত। ওই চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনীর মোড়ে একটা 4 স্টল নিয়ে বসে থাকে, চা খায় আর জানো কি হয়েছে জানো, এই যে কি হয়েছে জানো, এই কি হয়েছে জানো, এটাই হলো সামনে আর পিছনে কি করা? পরনিন্দা করা। এই পরনিন্দা যারা করবে তাদের জন্য রহমত না ধ্বংস? একটা সূরা আছে, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন। নামাজ তো পড়ি, অর্থ অনেকে বুঝি না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমন সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة এর মধ্যে এই সূরার মধ্যে দাদা শব্দ আছে না নাই? ছোট্ট একটা মেয়ে একদিন আমাকে বলে, হুজুর এই সূরার মধ্যে দাদা আছে, নানা নামে সূরা নাই। দেখছেন, ও শুধু দাদা খুঁজে পাইছে, কিন্তু এই সূরার মধ্যে এত ভয়ঙ্কর কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দোজখের মধ্যে তাকে ঢুকায় দিবেন, যারা সামনে পিছনে যারা পরনিন্দা করে। আমার শাহিন ভাই নাই, সেই জায়গায় একজন লোক যদি আরেকটা লোকের সামনে যদি শাহিন ভাই ব্যাপারে কোনো কথা বলে, যা তার জন্য কষ্ট হবে, এই লোকের জন্য জাহান্নাম। এই লোকের জন্য কি বলে? জাহান্নাম। এই গীবতগুলো করা যাবে না। তবে হ্যাঁ, হয়তো বলবেন হুজুর, যারা আকাম কুকাম করবে তাদের ব্যাপারে যদি কথা না বলি, তাহলে তো আকাম কুকাম যে তারা করছে এটা যাদের সামনে স্পষ্ট হচ্ছে না। কিছু কিছু প্রবলেম হলো জাতীয় প্রবলেম। যারা জাতীয় অপরাধ করবে তাদের অপরাধগুলো প্রকাশ করার দায়িত্ব আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। এই প্রকাশ্য গুনাহ যারা করবে, প্রকাশ্য অপরাধ যারা করবে, তাদের কথাগুলো সবার সামনে স্পষ্ট করে দেওয়ার দরকার আছে না নাই? আছে। এই ব্যাপারে আজকে আর কথা বলার সময় পাচ্ছি না। শুধু এতটুকু বলবো, আমরা ইবাদত কবুলের জন্য এই মুখে কোনো পরনিন্দা, গীবত, বহতান, মিথ্যা কথা বলা যাবে। মুখটাকে পরিষ্কার করবো আমরা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, যদি কথা বলতে চাও সুন্দর সুন্দর কথা বলো, বেফাঁস কোনো কথা বলো না, বাজে কোনো কথা বলো না। এই দুনিয়াতে একজন ব্যক্তির রেকর্ড, যার জীবনে কোনোদিন কৌতুক করে মিথ্যা কথা বের হয় নাই, তার মুখ থেকে জীবনে একটাও মিথ্যা বের হয় নাই। তিনি অন্য কেউ নন, তিনি আমার কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কৌশল করেও কথা বলেন নাই, কৌশল করে টেকনিক করেও মিথ্যা কথা বলেন নাই। আমরা তার উম্মত, আমরা খেলতে হাসতে হাসতে আমরা মিথ্যা কথা বলে ফেলি না, কখনো করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা এবং মন্দ কাজের আদেশ করা। এই সমস্ত কাজগুলো মুনাফিকদের কাজ। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মন্দ কাজকে তোমরা প্রমোট করো না। বিগত 16 বছর আমার দেশে দেখেছি অধিকাংশ ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের যে সভাপতি, সে থাকে আবার যাত্রা কমিটির সভাপতি। ঠিক কি না? ডাবল স্ট্যান্ডার্ড। সে আল্লাহকে খুশি রাখছে, শয়তান আবার বেজার হওয়ার কি দরকার? দুই দিকেই থেকেছে না। ইমানদার দুই দিকে থাকবে না। ইমানদার থাকবে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহ। নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের ইবাদত কবুল হবে না। জেনা করা কি? বলেন। সুদ খাওয়া কি? এলাকায় মনে হয় সুদ নাই। এখানে লিখে দিচ্ছে একজন, তো সুদ সম্পর্কে বলবেন। এটা না দেখলেও তো বলতে, আপনাকে দেখে বলতে হবে আমার। এখন তো আরো সুযোগই নাই। আরো আগে তো নয় একটু চিন্তা ভাবনা করতাম, কি চিন্তা করিনি, আগেও চিন্তা করি। যারা আমাকে ফোন শুনেছেন, এই পাবনাতে, সিরাজগঞ্জই তো বৃহত্তর পাবনা, আমি আলোচনা করছিলাম, হঠাৎ করে দই বাজার একদম বাম দিক থেকে ফায়ার শুরু হয়ে গেল, গোলাগুলি শুরু হয়ে গেল, চরম ভাবে মারামারি শুরু হলো। আমাকে হত্যার পরিকল্পনা ছিল সেদিন। একজন চাকু নিয়ে, ছুরি নিয়ে আমাকে অ্যাটাকও করেছে। তাফসীর মাহফিলের একদম মূল স্টেজে সামনে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ। 2014 সালের ঘটনা। শেষ পর্যন্ত তারা সেখানে গিয়ে মাইক আগুন ধরায় দিল, মঞ্চ আগুন ধরায় দিল, মানুষকে ছত্রভঙ্গ করে দিল। শত শত পুলিশ সেখানে গিয়ে হিজড়ার ভূমিকা পালন করল। এরপরে 3 দিন পর শুনি যে ওই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। কি
কথা কি বুঝতেছেন? আকাম করলো কারা আর মামলা খেলো কারা, এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের একটা ফাঁদ হচ্ছে সুদ। সুদ তো সিরাজগঞ্জে নাই। আচ্ছা, সুদ থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তো? সুদ থেকে বাঁচতে হবে। এনিওয়ে আপনি ব্যক্তিগতভাবে হলেও আপনাকে চেষ্টা করতে হবে সুদের ধারে পাশে যাওয়া যাবে। আসতে বলে যাওয়া যাবে। যদি আপনি সুদ খান, দোয়া কবুল করবেন না কে? ইবাদত কবুল হবে না কার দরবারে? আল্লাহর দরবারে। সুদের ধারে পাশে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহ। আরেক জায়গায় বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ শয়তান তো বারবার সে খারাপ কাজের দিকে অর্ডার দেয়, ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানকে মানলেই জাহান্নামে যেতে হবে। শয়তান আমাকে আপনাকে নিয়ে জাহান্নামে যেতে চায়, কিন্তু আমার নবীর টার্গেট হলো আমার উম্মতকে নিয়ে আমি কোথায় চলে যাব? আস্তরণে কোথায় চলে যাব? আমার নবীর মায়া দয়া আমার প্রতি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবী শুয়ে আছেন কোন মাটিতে? বলেন বলেন, কোন মাটিতে? যেতে কি মন চায় রে ভাই? যেতে কি মন চায়? নবী আমার মদিনায় শুয়ে আছেন। খুব সংক্ষিপ্ত জীবন পেয়েছিলেন, 63 বছর 9 ঘন্টা। কিন্তু আমার নবীজির প্রত্যেকটা সেকেন্ডকে তিনি আল্লাহ তাআলা তাকে দিয়ে কাজে লাগাই দিয়েছেন। আমার নবীজির ইন্তেকাল যখন হয়ে যায়, সারা জীবন আমার জন্য কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের আগের লগ্নেও আমাকে ভোলেন নাই। একটা বারের জন্য আমাকে তিনি তার জেহেন থেকে আমার স্মৃতি মুছে যায় নাই। রাসূল যখন মারা যাবেন, মালাকুল মউত তার দরবারে হাজির হয়ে গেছে। একজন পয়গম্বরকে জান কবজ করার জন্য চলে আসছে মালাকুল মউত। সেই পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান কবজের জন্য চলে আসছে। সে বলছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি আনা মালাকুল মউত, জান কবজ করার জন্য আসছি। মারছেন থাপ্পড়, শীত হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি কারে পাঠাইছো? কার কাছে পাঠাইছো? জান কবজ করবো, কোন উল্টা জান তো আমার কবজ হয়ে গেছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত দরজায় হাজির হয়ে গেছে। রাসূল বলছেন, মালাকুল মউত কি বলতে চাও বলো? আল্লাহর পারমিশন পেয়েছি, জান কবজ করতে হবে, আসো আমার জানটা কবজ করে নিয়ে তুমি চলে যাও। মালাকুল মউত চলে আসছি, নবীজির বুকের উপরে হাতটা রেখেছেন। আমার নবীজি হাতটা সরাইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত রে, হাতের দারুণ ভার আমার কাছে মনে হচ্ছে আসমানটা যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো, উহুদ পাহাড় যেন চাপায়া দিয়েছো। আবার যখন হাত রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, মালাকুল মউত আমার কাছে মনে হচ্ছে গোটা দুনিয়া যেন আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্ট আমাকে দিয়ে দিবা, কিন্তু মরার সময় আমার উম্মতের এত কষ্ট হবে আমি তা সহ্য করতে পারবো না। নবীজি আমাকে বলেন না, একটা বারের জন্য বলেন নাই। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3 জায়গার যে কোনো জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1, তোমরা আমাকে মিজানে খুঁজবে। নাম্বার 2, তোমরা আমাকে পুলসিরাতে খুঁজবে। নাম্বার 3, তোমরা আমাকে হাউজে কাউসারে খুঁজবে। মিজানে যদি না পাও, পুলসিরাত পাবে। পুলসিরাতেও যদি না পাও, হাউজে কাউসারে পেয়ে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার, সেই হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা দিয়া, সেই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে তৃপ্তি সহকারে পান করায় দেব। জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে আমরা জান্নাতে চলে যাব। আমার নবীজিকে এই সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন সম্মান? আল্লাহ তাআলা দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই রাসূলকে ফলো যাবে না। আল্লাহর পথ আমাকে মেনে চলতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। যুবকরা, নোংরামির সময় কাটাবা না। মেসেঞ্জারে নক করবা না, ইমোতে নক করবা না, হোয়াটসঅ্যাপে নক করবা না। কোনো পরনারীর ইনবক্সে গিয়ে সেখানে সালাম দিবা না। কারো ইনবক্সে, কোনো নারীর ইনবক্সে
ঢুকে যাওয়া মানে কারো বেডরুমের মধ্যে ঢুকে যাওয়া, জেনার পথে ঢুকে যাওয়া, এই সমস্ত কাজগুলো করা যাবে না। নোংরামির পথ গ্রহণ করা যাবে না। যদি তোমার বিয়ের প্রয়োজন হয়ে যায়, পরিবারকে জানিয়ে দিবা, পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়ে প্রস্তাব দিবা, বিয়ে শাদী করে নিবা। আকাম কুকাম করবা তো শয়তান তোমার জন্য পথ খোলা রাখবে, তোমাকে জাহান্নাম যেতে হবে। আজকের সমাজে খারাপ কাজ করা সহজ না ভালো কাজ করা সহজ? বলেন বলেন বলেন। খারাপ কাজটা করা সহজ। যুবকরা, মোবাইল যখন তুমি ইউজ করবে, মোবাইলের স্ক্রিনে যখন তোমার চোখটা থাকবে, সেই সময় ভাববে তোমার চোখ আছে তোমার স্ক্রিনের দিকে, আর তোমার দিকে চোখ আছে কার? আসতে বলবেন না কার? সব কিছু কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। নোংরামি করা যাবে না, জিনার কাছে যাওয়া যাবে না। এরপরে বিবাহ পূর্ব কোনো সম্পর্ক করা যাবে না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় হলো নোংরামি। কি হয়? নোংরামি। আবার কিছু কিছু লোক আছে নতুন বিয়ে শাদী করে বউটা মানুষকে দেখাতে খুব পছন্দ করে। এরকম কিছু আছে না বলেন? মানে বিয়ে করেও জেনা করে, বিয়ে করেও কি করে? জেনার পরিবেশ তৈরি করে ফেলে। নতুন বউ হুন্ডাই তোলে, সিরাজগঞ্জবাসীকে না দেখালে হয়? সুন্দরী বউ, বোঝেন না? বউটা তো দেখাতে হবে। হুন্ডাই তোলে। সে কোন হুন্ডা জানেন? সে হুন্ডা আবার এমন হুন্ডা, হুন্ডার যে মানে ড্রাইভিং সিট যেটা, সেই সিটটা হলো নিচতলা, আর প্যাসেঞ্জার সিট হলো দোতলা। কোন তলা বলেন তো? দোতলা। মানে হচ্ছে R15 কি লেটেস্ট ভার্সন না কি ভার্সন আল্লাহ জানে। আচ্ছা, হুন্ডার পিছন তলায়, পিছনে দোতলায় তুললো, স্বামী নিচতলায় চড়ে হুন্ডা চালাচ্ছে। এখন যদি কেউ দেখা মিস করে, এই জন্য যেদিক দিয়ে হাওয়া বের হয়, ধোঁয়া বের হয়, ওটা কি বলে? স্যালেঞ্জার। ওটাকে আউট করে যেন শব্দটা বিকট হয়। এই বিকট শব্দ যখন কারো কানে যায়, তখন তো ওদিকে তাকাবেই, তাকান যেন মিস না হয়। হ্যাঁ, স্যালেঞ্জার আউট কইরা একেবারে ক্লোজার দিয়া গোটা সিরাজগঞ্জবাসীকে দেখায় দিল, দেখো আমার বউটা দেখতে কেমন। আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? দেখায় দিয়া সন্ধ্যার দিকে একদম ক্লোজারে চলে গেল। সিরাজগঞ্জের যমুনার তীরে গিয়ে সূর্য হেলে হেলে যাচ্ছে এমন কিরণ দৃশ্যে গধূলি বেলায় 16 Pro Max আইফোন দিয়ে একখান ছবি তুলে, একদম অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে আর্টিকেল লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরেখন নাউজুবিল্লাহ, জোরেখন নাউজুবিল্লাহ, জোরেখন নাউজুবিল্লাহ। এরকম আকাম্মা, এরকম বদমাইশ কিছু পরিবার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি শয়তানের পদঙ্ক নয়? এগুলো কাজ করা যাবে না। প্রত্যেক বাড়িতে পর্দা নিশ্চিত করতে হবে। প্রত্যেক বাড়িতে কি নিশ্চিত করতে হবে? পর্দা নিশ্চিত করতে হবে। বউ কখনো আপনি ছাড়া কারো কাছে নিরাপদ না, এমনকি মামা শ্বশুরের বাড়িতেও না। আস্তে কর, জোরে কোন ঠিক কিনা? নিজের বউ নিজের কাছে একমাত্র নিরাপদ, কোথাও নিরাপদ না। আমার নবীজি কোন সময় ম্যাক্সিমাম টাইমে উহুদে গেছেন, আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। জীবনে হজ করেছেন কয়বার? হজের সফরও তার একবার হয়েছে। হজের সফরও তিনি একা করেন নাই, বউকে সাথে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে হজের সফরে একা যাওয়া সুন্নত না বউকে সাথে নিয়ে যাওয়া সুন্নত? যার বউ নাই গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া সুন্নত। দেখছেন চুপ করে আছে, কিছু কয় না। হ্যাঁ, যাওয়াই যাবে না। হ্যাঁ, হজই কবুল হবে। দেখেন কত সুন্দর একটা শর্ত উনি বুঝেছেন। আলহামদুলিল্লাহ। ইসলামের এই শরীয়তগুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন তো? আছে। পর্দার পরিবেশ নিশ্চিত করতে হবে প্রত্যেক বাড়িতে। পর্দা করা কি? আসতে বলেন, পর্দা করা কি? ফরজ। কোন ক্রমেই বাড়িতে কোনো অশ্লীল কোনো সিনেমা নাটক দেখার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না। ইন্ডিয়ান সমস্ত সিরিয়ালকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে নিষিদ্ধ, সামাজিকভাবে নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা দরকার। অ্যাটম বম পৃথিবীবাসীর জন্য যত বড় হুমকি, তার চাইতে বড় হুমকি হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। এগুলো সবচেয়ে বড় হুমকি। ঈমান ধ্বংস করার জন্য এগুলো সবচেয়ে বড় অ্যাটম বম। আল্লাহ তাআলা যুবকদেরকে সমস্ত অপসংস্কৃতির করার গ্রাস থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। শয়তান এগুলোকে ভর করে বিভিন্ন আকাম কুকামগুলো ছড়ায় দেয়, মেয়েদেরকে অশ্লীলতা ছড়ায় দেয়। মেয়েরা দেখেন আজকে পুরুষরা তারা সুন্নাহকে মেনে চলবে, নবীজির সুন্নাহ মেনে চলবে, মাথার চুলগুলো স্বাভাবিক রাখবে,
বড় রাখতে পারলে ভালো, অথবা মানে মিডিয়াম করে রাখতে পারলে ভালো, কোনো সমস্যা নেই। রাসূল অনুমতি দিয়েছেন ছোট করে রাখা যায়। কিন্তু আমার নবীজির চুল ছিল ছোট না বড়? আজ থেকে ছোট না বড়? শুধু বড় না, বেশ বড়? বেশ বড়, একদম গলা পর্যন্ত, ঘাড় পর্যন্ত চলে আসতো। কিন্তু এই সুন্নাহটা চলে গেছে হলো ওই বেদাতীদের কাছে, ওই যেগুলো বদমাইশগুলো, ওদের কাছে চলে গেছে। কিন্তু এটা কিন্তু পিওর সুন্নাহ, রাসূল চুল বড় রেখেছেন। এটা না রেখে করে কি যুবকরা এখন মাথার চুলটা রাখে কি? আপনি দেখেন এই দিকে যে চুলগুলো আছে, এই চুলগুলো একদম ছোট করে চামড়া বের করে ফেলে। এইদিকে চামড়া বের করা, এইদিকে চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দি। ঠিক আছে না? আচ্ছা, যখন বলা হয় এই ছেলে তুমি এই স্টাইলটা পাইলা কোথায়, হুজুর বুঝবেন না এগুলো, আপনারা তো বুঝেন না কেন? দেখেন না বিশ্বকাপ খেলা হয়ে গেল, এটা মেসি, ওটা কি হয়েছে? মেসি। আরেকজনকে বললাম তোমার এটা কি? এটা নেইমার। তুমি কে? কুত্তা। আসে না নাই? আসে না নাই? এই হলো মাথার চুল। শার্ট প্যান্টের কোনো সাইজ বাইজ নাই। নতুন প্যান্ট কিনে আনে সিরাজগঞ্জ নিউ মার্কেট থেকে, নতুন প্যান্ট, হাঁটু ফাটা। আছে না নাই? হাঁটুটা কি ফাটা? ফাটা হাঁটু নিয়া নামাজ হবে? যে পোশাকে নামাজ হয় না সে পোশাক কি হালাল না হারাম? হারাম। হাঁটু ফাটা পোশাক, হাঁটু ফাটা প্যান্ট, সেই প্যান্ট নিয়ে একদিন নামাজে দাঁড়াইছে এক যুবক। আমি মসজিদে ঢুকছি, ঢুকে আমি সুন্নত পড়বো, দেখি যে যুবকটা এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজ পড়তেছে। এখন তো প্যান্ট এত নিচে পড়ে, নাভির উপরে হলো প্যান্ট পরার নিয়ম, পাজামা পরার নিয়ম নাভির উপরে, কারণ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। এটা 24 ঘন্টা এটাকে সতর ঢাকতে হবে। এটা কার হুকুম? আল্লাহর। তো প্যান্ট এমন ভাবে এখন কাটিংটাই এমন যে নাভির উপরে পরার কোনো কায়দাই নাই। নাভির এত নিচে পড়ে সীমান্ত বর্ণা, বোঝেন নাই? নামাজে দাঁড়াইছে, তো রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়ে গেছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে প্যান্ট পরলে তোমার আন্ডার প্যান্ট দেখা যায়, তাহলে তোমার ওই প্যান্ট পরার দরকার। এগুলো পরা যাবে না, এগুলো সব শয়তানের পদাঙ্ক, এগুলো সব শয়তানের পথ। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 8, আল্লাহর ইবাদতে বান্দার জন্য সবচেয়ে বড় অন্তরায় যতগুলো, এর মধ্যে একটা অন্যতম অন্তরায় হলো দোয়া কবুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে রিয়া, ডিসপ্লে, লোক দেখানো। কাউকে দেখানোর জন্য আপনি যা কাজ করবেন, এই জাতীয় কাজ যদি কেউ করে, তার কোনো ইবাদত কবুল হবে না। কার দরবারে? আল্লাহর দরবারে। সূরা মাউনের মধ্যে এই কথা আসছে, একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো যারা ইবাদত করে, নির্বাচন যখন চলে আসে, ঘাড়ে একখান যায় নামাজ নিয়া একদিনের আসর নামাজ 7 জায়গায় 7 বার পড়ে। ভোট পাওয়ার জন্য, কিসের জন্য? ভোট পাওয়ার জন্য। এই সমস্ত লোকের ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। নাম্বার 9 হলো যারা কুফরি করবে। কাফের কোন সম্প্রদায়ের নাম নয়, অনেক মুসলিম নামধারী কাফের কিন্তু আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুম ওয়াকুদুন নার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, কোনো কিছু কবুল করবেন না কে? কুফরির জন্য কবুল হবে না। নাম্বার 10 হলো যারা আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করবে, যারা ওয়াদা ভঙ্গ করবে, অবজ্ঞার সাথে ভঙ্গ করবে আল্লাহর সাথে অঙ্গীকারগুলোকে, আল্লাহ তাদের কোনো কিছু কবুল করবেন না। আল্লাহ বলছেন, ওয়া মিনহুম মান আযাদাল্লাহু লাইন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দাগুলো ওয়াদা আমার সঙ্গে করে ওয়াদা যারা ভঙ্গ করবে, আমার বন্ধুগণ রূহের জগতে আমরা বলেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তো আমি, আল্লাহ বলেছেন আমাকে আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলেছি না না হ্যাঁ। কি বলেছি কি বলেছি কি বলেছি? হ্যাঁ বলেছি, হ্যাঁ তুমি আমাদের রব। এই যে আমরা ওয়াদা করে আসলাম, এই যে আমরা স্বীকৃতি দিয়ে আসলাম, সেই স্বীকৃতির বাস্তবায়ন যদি দুনিয়াতে কোনো বান্দা না ঘটায়, তার কোনো ইবাদত কবুল করবেন না তিনি আমার কে। আল্লাহ তাআলা এই 10টি পথ থেকে 10টি অপছন্দনীয় কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।